কেমন আছেন মুরব্বীরা? আশা করি সবাই ভালো আছেন। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফির অবসান ঘটল। ঠিক আছে, অভিনন্দন ইন্ডিয়াকে। আজকে সকালবেলা আমার একটা ফ্রেন্ড, ঠিক আছে, সে ফেসবুকে বলছিল যে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে ইন্ডিয়া বেশি ফেভারে, তারপর নিউজিল্যান্ড এই বছর মোটামুটি ফেভারে আছে। তখন আমি একটা কমেন্টস করছিলাম যে এই বছর না, কয়েকটা বছর 2022 থেকে শুরু করে এই যে 25 সাল বা জানি না 26 সাল পর্যন্ত এই ঘটনা ঘটে নাকি, মানে আপনার এই যে আকাশি রঙের যেই মানে আপনার যেসব দেশের জার্সিটা আকাশি রঙের, আপনারা অনেকেই বুঝে যাবেন, নাম বলবো না। ফুটবলে একটা টিম আছে, ঠিক আছে, এবং ক্রিকেটে হচ্ছে ইন্ডিয়া। তাদের মানে আমি দেখতেছি লাখ, এটা কি জার্সির কারণে হচ্ছে নাকি, জার্সিটার মধ্যে কিছু একটা আছে। কেন এটা বললাম? অনেকে বলতে পারেন যে এটা কেন, এটা তারা ভালো খেলতেছে না, তারা ভালো খেলতেছে, তারপরও বলবো যে এখানে জার্সির মধ্যে কোনো কিছু একটা আছে। নাইলে ফুটবলে হচ্ছে ক্রিকেটেও হচ্ছে। দেখেন, ইন্ডিয়া বাই দ্য চান্স একটা অ্যাক্সিডেন্টের কারণে আপনার এই ওয়ানডে বিশ্বকাপটা, ঠিক আছে, মিসিং হয়েছে। তারা কিন্তু ফাইনাল খেলছিল অস্ট্রেলিয়ার সাথে। বাট পরে যে টি-20 বিশ্বকাপ, এই যে চ্যাম্পিয়ন ট্রফি, ঠিক আছে, এখানে কিন্তু সেই এই আকাশি কালারের যে জার্সিটা, সেটাই ব্লু জার্সি যেই টিমের, তারাই দেখতেছি এই 22 থেকে রাজত্ব করে আসতেছে। ফুটবলে কারা সেটা আপনারাও জানেন। যাই হোক, সর্বশেষ নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা, এটা তো আমরা সবাই জানি। তারা মোটামুটি ফাইনাল পর্যন্ত, মানে সেমিফাইনাল পর্যন্ত হেভি খেলে, হেভি মানে। আর এখানে নিউজিল্যান্ডকে বলবো, একটা গল্প পড়ছিলাম আমরা, একটা রাখাল বালক প্রত্যেক দিন বলে যে বাঘ আসে, একদিন ফাইনালি আসছে, বাট যারা বাঁচাইতে আসছিল এর আগে, তারা আর আসেনি। এখানে এই গল্পটার সাথে নিউজিল্যান্ডের কিছুটা মিল পাওয়া যায়। প্রথম রাউন্ডে যে আপনার নিউজিল্যান্ড বনাম ইন্ডিয়ার খেলাটা ছিল, সেখানে ইন্ডিয়া চাইছিল নিউজিল্যান্ডকে কীভাবে জিতানো যায়, এবং নিউজিল্যান্ড চাইছিল ইন্ডিয়াকে কীভাবে জিতানো যায়। কারণ যে জিতবে সেই অস্ট্রেলিয়ার সাথে পড়বে, হ্যাঁ অস্ট্রেলিয়ার সাথে সেমিফাইনালে হারবে। বাট ইন্ডিয়া কিন্তু অস্ট্রেলিয়ারে মারা দিয়ে দিছে, এবং কি ফাইনালে এসে নিউজিল্যান্ড এটা মারা খাবে। অস্ট্রেলিয়া উঠলে তো নিউজিল্যান্ডের খাওয়াই থাকলো না জানি। ইন্ডিয়া এই কারণে মোটামুটি ফাইট করছে, ঠিক আছে। যাক, দাদাবাবুরা মোটামুটি তাদের এরপরে যদি আরো 50 বছরও না নেয় কাপ, তারপর আমি মনে করি হেরা কিন্তু সাকসেস। কারণ ক্রিকেটটারে ভালোবাসে, ক্রিকেট মানে প্লেয়াররা তাদের ভক্তদের, তাদের দেশকে মোটামুটি বইরা দিছে, যা দেওয়া বলে দিছে, ঠিক আছে। তারা এতেই সন্তুষ্ট, ঠিক আছে, আর দরকার নেই, ভবিষ্যতের 50 বছর আর দরকার নেই। তো এই কথা হইল, আমরা যারা টাইগার্স আছেন, আপনার খবর কি? আমরা তো হতাশ 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 হতাশ, ঠিক আছে। যাক, অভিনন্দন ইন্ডিয়াকে। ফেভারিট টিম ছিল হচ্ছে বাংলাদেশ, প্রথম বাংলাদেশ, তারপরে হচ্ছে সাউথ আফ্রিকা, কিন্তু হাইরে গেল। যাক, পরে ভাবছি যে অস্ট্রেলিয়া, সেটাও হারলো। পরে ভাবলাম যে নিউজিল্যান্ড মিনিমাম। যাক, ফাইনালে আমি বুঝছিলাম যে হুদেই হাও, ঠিক আছে, ওই ইন্ডিয়ার মাটিতে না হইলেও দুবাই মাটিটা হচ্ছে ইন্ডিয়ার মোটামুটি, কারণ তারা ওইখানে সবচেয়ে বেশি খেলছে। সেটা বিষয় না আসলে, আমরা যে যত কিছুই বলি দূর থেকে, ঠিক আছে, যারা মাঠে খেলে তারা কম চেষ্টা করে না, সেটা হলো আসল কথা। তবে অভিনন্দন, আজকে মানে ফাইনালের মতোই হয়েছে। রানটা হয়তো একটু কম হয়েছে, দেখবেন মানে যেরকম ফিল্ডিং করছে গ্লেন ফিলিপস, একটা ক্যাচ ধরছে, সেটা আমাদের জন্য আজীবন স্বপ্ন, কল্পনা, ঠিক আছে, এরকম। এবং কি দেখেন, ইন্ডিয়ার যারা ব্যাটিং করছে প্রত্যেকেই এভারেজ মনে হয়। এই কিংকে ছাড়া, কিং আপনারা জানেন ক্রিকেটের কিং হচ্ছে বিরাট কোহলিকে ছাড়া, বিরাট কোহলি কিন্তু আমরা মানে তাকে বেশিরভাগ মানুষই মানে জানি না পছন্দ
করে বা করেন, অনেকে করে অনেকে করে না। তাকে কিং শুধু শুধু বলা হয়নি, এবং কি সে কিন্তু ফাইনালে প্রত্যেকটা মানে খেলার মধ্যে সেমিফাইনাল বা ফাইনালে যখন তার দলের প্লেয়াররা খারাপ খেলে তখন কিন্তু একমাত্র বিরাট কোহলি কিন্তু খুব ভালো খেলে। যাক আজকে কম রান ছিল, কিন্তু অন্যান্য প্লেয়াররাও ভালো খেলছে। আজকে রোহিত শর্মার কথা তো বলে লাভ নাই, হিটম্যান মেবি বিদায় নিতে পারে। হ্যাঁ, হিটম্যানকে মানে স্পেসিফিকভাবে আমি হিটম্যানকেই মানে অভিনন্দন জানাবো। ঠিক আছে, হিটম্যান হয়তো বা তাকে আর মানে ওয়ান ডে ইয়াতে দেখা যাবে না। অভিনন্দন রোহিত শর্মা ওরফে হিটম্যান। ধন্যবাদ সবাইকে।